মটন কষা। দেখো এই যে মটন নিয়েছি, এর মধ্যে রসুনগুলো গোটা গোটা দিয়েছি, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, আদার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা চটকিয়ে নেব। এক হাতে ফোন ধরে আছি বলে পুরোটা দেখাতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নিলাম। এইবারে আলুগুলো কড়াই দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো লাল করে ভেজে নিলাম। এইবারে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবারে গরম মশলা গোটা, শুকনো লঙ্কা আর মরিচ গোটা সব তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলে এবারে এর মধ্যে মাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা মেখে আধ ঘন্টার বেশি রেখেছিলাম। এইবারে মাংসটা আস্তে আস্তে কষতে থাকবো। দেখো বন্ধুরা, এবারে এর মধ্যে আমি মরিচ দিইনি, সেই জন্য মরিচ হাফ গুঁড়ো করে দিয়ে দেব এর মধ্যে। এবারে এই নাড়াচাড়া করছি। মরিচ হাফ গুঁড়ো করে এবারে দিয়ে দিলাম। দেখো এবারে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভালো করে কষতে হবে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। দেখো ঢেকে ঢেকে কষা হবে। এবারে লবণ দিলাম। লবণ মাখার সময় আমি দিই না, এবারে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢেকে দিলাম। দেখো মাংস একদম কষা হয়ে গেছে, কি দারুণ হয়েছে দেখো। এইবারে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এক হাতে ফোন ধরে আছি বলে একটু অসুবিধা হচ্ছে, আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে সেই জন্য। যাই হোক দেখো এইভাবে নাড়াচাড়া করছি করে। দেখো একদম মাংস পুরো কষা হয়ে গেছে। এই মাংসের মধ্যেও কিন্তু আমি ফুটন্ত গরম জল দেব, কোনো ঠান্ডা জল দেব না। দেখো কত সুন্দর কষা হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। দেখো তোমরা এইভাবে একবার রান্না করতেই পারো, দারুণ লাগবে খেতে। যাই হোক এবারে ফুটন্ত জল দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে এইবারে গ্যাস কিন্তু জোরে দিলে হবে না, আস্তে করে দিতে হবে। দেখো পুরো জলটা দিয়ে দিলাম, ফুটন্ত জল। দিয়ে দেখো জল দেওয়া কমপ্লিট। এবারে নাড়াচাড়া করে দেখো পুরো এই জলে মাংসটা সিদ্ধ হবে। ঢেকে 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 এই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখো মাংস সিদ্ধ হতে একটু বাকি আছে। দেখো আবার একটু ঢেকে রাখলাম। দেখো এইবারে দেখো মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবারে গরম মশলা দিয়ে দেবো। দেখো কি দারুণ হয়েছে। এই গরম মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দেখো একটু ঢেকে দিলাম। এইবারে দেখো পরিবেশনের জন্য তুলেছি কষা মাংস, মটন কষা। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।